যদি আপনি কোনো দুঃখ, সমস্যায় ভুগছেন অথবা দুটি পথের পথে আটকে আছেন এবং আপনি নিশ্চিত নন যে কোনটি বেছে নেবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ হবে। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হই। এই পরিস্থিতিতে ভগবদ্গীতার শ্লোকগুলি মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। ভগবদ্গীতার শিক্ষা শ্রবণ করলে তাৎক্ষণিকভাবে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি শান্তির অনুভূতি অনুভব করবেন। বলা হয় যে গীতা পাঠ বা শ্রবণ করলে এই জীবনের সমস্ত পাপ মুছে যাবে। ভগবান কৃষ্ণ নিজেই অর্জুনকে একটি উপদেশ দিয়েছিলেন, যা ভগবদ্গীতা নামে পরিচিত। যদিও এই পাঠটি পুরানো, এটি আজও আপনার সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। ভগবান কৃষ্ণ বলেছেন, মানসিক শান্তির চেয়ে এই পৃথিবীতে আর কোনো বড় সম্পদ নেই। এই পৃথিবীতে তার চেয়ে ধনী আর কেউ নেই, যিনি তার মনকে শান্ত রাখতে শিখেছেন। কখনো কখনো ঈশ্বর নিজেই আমাদের সম্পর্ক ভেঙে দেন, যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা, যারা বুঝতে পেরেছে যে অন্যদের কাছ থেকে কিছু আশা করা বৃথা। জীবনে একটু দুঃখ অনুভব করা গুরুত্বপূর্ণ। যদি তুমি ক্রমাগত সুখ পাও, তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। এটা একটা ভুল ধারণা যে একজন একক ব্যক্তি যা করতে পারে তা অর্জন করতে পারে, কিন্তু সূর্যের দিকে তাকাও, যা সমগ্র বিশ্বকে আলোকিত করে। ভাগ্যবান তারা নয় যারা সবকিছু ভালো পায়, বরং ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে তোলে। গীতায় লেখা আছে যে যখন একজন ব্যক্তির চাহিদা পরিবর্তিত হয়, তখন তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। সুবিধা সবচেয়ে তুচ্ছ জিনিস এবং মানুষ এর সুযোগ নিতে থাকে। হেরে যাওয়া ব্যক্তি হল সেই ব্যক্তি যে বারবার অভিযোগ করে, আর জয়ী হল সেই ব্যক্তি যে হাজারবার চেষ্টা করে। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে আমাদের সুবিধা নেয়, কারণ সে আমাদের দুর্বলতা জানে। ক্ষমা করার জন্য যথেষ্ট জ্ঞানী হও, কিন্তু বিশ্বাসঘাতককে আবার বিশ্বাস করার জন্য এত বোকা হইও না। আশা ছেড়ে দিও না, আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। জীবনের এমন একটি স্তরে পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারানোর জন্য অনুতপ্ত হয়। নিজেকে কখনো কারো সাথে তুলনা করো না। তুমি যতটা ভালো হও, কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সেরা। নিজেকে কারো চেয়ে নিকৃষ্ট মনে করা ঈশ্বরের সৃষ্টির অপমান। একজন মানুষের মন তার সবচেয়ে খারাপ শত্রু এবং তার সবচেয়ে বড় বন্ধু উভয়ই। যদি মন তোমাকে জয় করে, তাহলে সে তোমার শত্রু হয়ে ওঠে, কিন্তু যদি তুমি মনকে জয় করে, তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে ওঠে। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, তাহলে খারাপ বোধ করো না, কারণ মানুষ প্রায়শই তাদের মর্যাদার উপর ভিত্তি করে জিনিসগুলিকে উপেক্ষা করে। যারা তোমার ব্যাপারে চিন্তা করে না, তাদের পিছনে কখনো তাড়া করো না। ভগবান কৃষ্ণ বলেছেন যে সবাই ভুল করে, কিন্তু কেবল পবিত্র হৃদয় এবং সম্পর্ক হারাতে অনিচ্ছুক ব্যক্তি সেগুলি সংশোধন করতে পারে। জীবনের সবচেয়ে বড় চড় হল কারো উপর চাপানো প্রত্যাশা। কখনো কখনো একজন ব্যক্তি ভাঙে না বা ভেঙেও না, সে কেবল হেরে যায়। কখনো নিজের কাছে, কখনো ভাগ্যের কাছে, কখনো প্রিয়জনদের কাছে। প্রতিটি জীবনে নিজেকে সময় দিতে ভুলো না, কারণ তোমার প্রথম অগ্রাধিকার হলো তুমি নিজেই। মনে রেখো যে তুমি যদি অতিরিক্ত ভালো হয়ে যাও, তাহলে তোমাকে অতিরিক্ত ব্যবহার করা হবে। তোমার সম্পর্ক যত খারাপই হোক না কেন, কখনো ভাঙো না, কারণ নোংরা জল তৃষ্ণা মেটায় না, বরং আগুন নিভিয়ে দেয়। সময় যখন তোমাকে সমস্যার মধ্যে ফেলে, তখন ঈশ্বর হাজারো পথ খুলে দেন। যে বিশ্বাস ভাঙে সে বিশ্বাসকারীর চেয়েও বেশি বোকা, কারণ সে সামান্য স্বার্থপরতার জন্য একজন ভালো মানুষকে হারায়। ভালো কাজ করতে থাকো, জলের মতো, মন্দ আবর্জনার মতো নিজেকে ধুয়ে মুছে ফেলবে। যখন কেউ বোঝে না, তখন ব্যাখ্যা করার ঝামেলা কেন? আর যখন কেউ শোনে না, তখন ব্যাখ্যা করার ঝামেলা কেন? সত্যিকারের হৃদয় দিয়ে অভাবী কাউকে সাহায্য করার চেষ্টা করো। যদি তোমার হৃদয় শান্তিতে না থাকে, তাহলে তাদের বলো, যে যেতে চায় তাকে যেতে দাও। আজ থাকলেও তারা আগামীকাল চলে যাবে। প্রথম জিনিস যা মানুষকে একে অপরের থেকে আলাদা করে তা হলো শব্দ, আর দ্বিতীয় জিনিস হলো টাকা। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তারা রাতকে খুব ছোট মনে করে, আর যারা তাদের স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তারা দিনকে খুব ছোট মনে করে। যদি তুমি কারো অভ্যাস বুঝতে চাও, তাহলে তাকে সম্মান দাও। যদি তুমি কারো স্বভাব বুঝতে চাও, তাহলে তাকে স্বাধীনতা দাও। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু মানুষ প্রায়শই অন্যদের মতো হওয়ার চেষ্টা করে তা নষ্ট করে। এত দামি হও না যে মানুষ তোমাকে ডাকতে না পারে, আর এত সস্তাও না যে মানুষ তোমাকে নাচতে বাধ্য করে। নীরবতা কখনো শব্দহীন হয় না,
কিছু কষ্ট তোমার কণ্ঠস্বরও কেড়ে নিতে পারে। আজকাল একটা ভুলের জন্য মানুষ তোমার সব ভালো গুণ ভুলে যায়। তুমি যত বেশি মানুষকে বোঝো তত বেশি তুমি একাকিত্ব উপভোগ করো। এমনকি যে সম্পর্কগুলো তুমি সারা জীবন টিকে থাকার কথা ভেবেছিলে সেগুলিও শেষ হয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলেছেন যে অহংকার যাই হোক না কেন সব কিছু ধ্বংস করে দেয়। সবাই তাদের অবসর সময়ে কথা বলে। ভালোবাসা তখনই হয় যখন কেউ তোমার সাথে কথা বলার জন্য তাদের সমস্ত সময় খালি করে। যদি তুমি সবকিছু ঠিক হওয়ার জন্য অপেক্ষা করো তাহলে তুমি আটকে যাবে, কিন্তু সাহসী হও, উঠে পড়ো এবং জীবনের সব কিছু ঠিক করে নাও। মানুষ তোমাকে চিনতে ভুলে যাওয়ার আগেই তোমার নিজের পরিচয় প্রতিষ্ঠা করা উচিত। মানুষ তোমাকে কি ভাববে তা বিবেচ্য নয়, তুমি নিজেকে কি ভাবো তা গুরুত্বপূর্ণ। পরাজয় এমন একটি শিক্ষা যা উন্নতির সুযোগ করে দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে আসে না, কিন্তু জীবনের একটা সত্য হলো আমরা যা চাই তা পাওয়া সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত, যারা ছোটখাটো কষ্টের পরেও ভীত এবং দুঃখিত হয়, এবং দ্বিতীয়ত, যারা যতই কষ্টের মুখোমুখি হোক না কেন সুখী থাকে এবং প্রতিটি প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের সামলে নেয়। একজন হল যাদের সব কিছু আছে তবুও তারা সর্বদা দুঃখিত থাকে। অন্যজন হল যারা কিছুই না থাকলেও সর্বদা খুশি থাকে। সংকটের সময় ধৈর্য ধরা অর্ধেক যুদ্ধ জয়ের মতো। মানসিক চাপ কেবল সমস্যা তৈরি করতে পারে। যদি তুমি সমাধান খুঁজতে চাও তাহলে তোমাকে হাসতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন যে বাতাস যেমন একদিকে প্রবাহিত হয় না, সময় সময় পরিবর্তিত হয়, তেমনি একজন ব্যক্তির ভাগ্য সময় সময় পরিবর্তিত হয়। অতএব যদি সময় খারাপ হয় তাহলে চিন্তা করো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলে যাবে। মনে রেখো, যদি খারাপ মানুষ কেবল ব্যাখ্যা করে বুঝতে পারত তাহলে বাঁশিবাদক কখনোই মহাভারত ঘটাতে পারত না। সে তোমাকে এতক্ষণ অপেক্ষা করাচ্ছে, আর যখন সময় আসবে তখন সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতে পারবে না। তোমার জীবন নিয়ে কখনো অসন্তুষ্ট হও না, কারণ অনেকেই তোমার মতো জীবনযাপনের স্বপ্ন দেখে। যদি তুমি কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তারা সফল হচ্ছে না, তাহলে তারা দুটি কারণ বলবে। উপাদান স্থাপন, আমার ভাগ্য খারাপ ছিল, আমার সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাদের ধন্যবাদ জানাও, কারণ এরাই সেই মানুষ যারা আমাদের বুদ্ধিমানের সাথে বিশ্বাস করতে শেখায়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনের সাথে সাথে বন্ধুরাও শত্রু হয়ে যায়, আর শত্রুরা বন্ধু হয়ে যায়, কারণ স্বার্থপরতা খুবই শক্তিশালী। চন্দন গাছ তার সুবাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত, কিন্তু পৃথিবী প্রায়শই ভুলে যায় যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এতে বাস করে। অতএব বাইরে মিষ্টি কথা বলা ব্যক্তি ভিতরে গভীর শত্রুকে আশ্রয় করতে পারে। অতএব সাবধানে বিচার করার পরেই কাউকে বিশ্বাস করো। ঠিক যেমন একটি পাথরকে সোনা হওয়ার জন্য পালিশ করতে হয়, মসৃণ করতে হয়, এমনকি আগুনে পুড়িয়ে ফেলতে হয়, সফল মানুষ হওয়ার জন্য তোমাকে সবচেয়ে কঠিন পরিস্থিতি সহ্য করতে হয়। ভগবান কৃষ্ণ বলেছেন, যদি ভুল মানুষ তোমার জীবন ছেড়ে না যায় তাহলে সঠিক মানুষটি আসবে না। কে কি করছে, কতটা করছে, সে কিভাবে করছে, তুমি যত বেশি এই সব থেকে দূরে থাকবে তুমি তত বেশি সুখী হবে। সময় অবশ্যই আসে, কিন্তু সঠিক সময়ে আসে। অতএব ধৈর্য ধরে থাকো। যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। কখনোই বোকা লোকদের সাথে তর্ক করো না। বোকা লোকদের সাথে তর্ক করলে তোমার ক্ষতিই হবে। এই ধরনের লোকদের সাথে তর্ক করলে তোমার মূল্যই কমে যাবে। অতএব বোকা লোকদের থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমার শিক্ষকের কাছ থেকে জ্ঞান শিখো, তোমার বাবার কাছ থেকে সংগ্রাম শিখো এবং তোমার মায়ের কাছ থেকে মূল্যবোধ শিখো। পৃথিবী তোমাকে বাকি সব শেখাবে। সময় তাদের ডাকে যাদের বীজ আছে। অন্যের যা আছে তা কেউ কেড়ে নেয় না। এ পৃথিবীর সব সম্পর্ক ধ্বংস করে মাত্র দুটি জিনিস, একটি হলো ভুল বোঝাবুঝি এবং অন্যটি হলো মানুষের অহংকার। জনতা সবসময় সেই পথ অনুসরণ করে যা সহজ বলে মনে হয়, কিন্তু এর অর্থ এই নয় যে জনতা সর্বদা সঠিক পথ অনুসরণ করে। নিজের পথ বেছে নাও, কারণ তোমার চেয়ে ভালো আর কেউ তোমাকে চেনে না। তোমার হৃদয়ের চেয়ে উর্বর ভূমি আর নেই, কারণ সেখানে যা বপন করা হবে তা অবশ্যই বৃদ্ধি পাবে, তা সে চিন্তা, ঘৃণা বা ভালোবাসা যাই হোক না কেন।
ইতিহাস সাক্ষ্য দেয় যে পৃথিবী তাদেরই অপমান করতে শুরু করে যাদের তুলনা করা যায় না। রাগ মানে কেবল অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যদি তুমি বারবার তোমার নিজের লোকদের কাছ থেকে অবজ্ঞা এবং অসম্মানের সম্মুখীন হও, তাহলে সবচেয়ে ভালো বিকল্প হল দূরে চলে যাওয়া। সময় মানুষের তৈরি পথ অনুসরণ করে না, মানুষকে সময়ের দেখানো পথ অনুসরণ করতে হবে। একে বলা হয় নিয়তি। আমরা যখন নিজেদের পরিবর্তন করার চেয়ে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি, তখন জীবন কঠিন হয়ে পড়ে। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দেওয়ার সময় বলেছেন যে একজন ব্যক্তি তার কর্তব্য পালনের জন্য জন্মগ্রহণ করেন, কর্ম ছাড়া কেউ বাঁচতে পারে না। একজন ব্যক্তি পরিণতির কথা চিন্তা না করে তার কর্তব্য পালন করা উচিত। রাগ হল নরকের দরজা। রাগ মানুষের মনকে অস্থির করে তোলে। রাগের সময় তারা প্রায়শই নিজেদের ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ এড়িয়ে চলা উচিত। তুমি যতই রাগ করো না কেন, শান্ত থাকার চেষ্টা করো। এই পৃথিবীতে আজ যা কিছু আছে তা গতকাল অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হবে। তুমি এখানে খালি হাতে এসেছ এবং খালি হাতেই চলে যাবে। মনকে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। মনই মানুষকে ইন্দ্রিয়গ্রাহ্য আকাঙ্ক্ষার দিকে বিভ্রান্ত করে। জীবনে সফল হতে চাইলে মনকে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। মনকে নিয়ন্ত্রণ করলে মনের শক্তি কেন্দ্রীভূত হয়, যা তার প্রচেষ্টায় সাফল্যের দিকে পরিচালিত করে। গীতা অনুসারে যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে সে অপ্রয়োজনীয় উদ্বেগ এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকে। তদুপরি একজন ব্যক্তি তার লক্ষ্য আরও সহজেই অর্জন করতে পারে। যদি আপনি মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি ক্রমাগত সন্দেহ করে সে কখনো শান্তি খুঁজে পেতে পারে না। অতএব সন্দেহ করা এড়িয়ে চলুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তিকে ব্যাহত করে এবং একজন ব্যক্তি বিভ্রান্ত হয়ে সম্পর্ক নষ্ট করে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, অন্যদিকে মেজাজের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। অতএব একজন ব্যক্তির স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে আপনি যত দূরে থাকবেন, আপনি তত বেশি সুখী হবেন। কেবল দুটি ব্যক্তিই জানেন যে আমরা জীবনে কতটা সঠিক বা ভুল, ঈশ্বর এবং আমাদের বিবেক। ভগবান কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে সে কখনোই জীবনে সুখ এবং সাফল্য অর্জন করতে পারে না। আসক্তি ধ্বংসের কারণ। একজন ব্যক্তির দুঃখের মূল কারণ হল আসক্তি। যত বেশি আসক্তি থাকবে তত বেশি কষ্ট সহ্য করবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে গঠন করতে পারে না। অতএব বর্তমান উপভোগ করাই জীবনের আসল সুখ। ভগবান কৃষ্ণ বলেছেন, যারা তোমাকে সমর্থন করে তাদের সমর্থন করো এবং যারা তোমাকে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিত্যাগ করো। কখনো এমন জায়গায় যেও না যেখানে তোমাকে সম্মান করা হয় না, অন্যথায় মানুষ তোমাকে দুর্বল এবং বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না ফসল নষ্ট হয় এবং যেখানে কোনো মূল্যবোধ থাকে না সেখানে জাতি অবনতি হয়। এই পৃথিবীতে কিছুই মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গির মতো দ্রুত পরিবর্তিত হয় না। কাউকে কখনো ব্যাখ্যা দিও না, কারণ যারা তোমাকে বিশ্বাস করে তাদের এগুলোর প্রয়োজন নেই, আর যারা তোমাকে বিশ্বাস করে না তারা কখনো তোমাকে বুঝতে পারবে না। জ্ঞানী মানুষ চুপ থাকে, বুদ্ধিমান মানুষ কথা বলতে থাকে, আর বোকারা তর্ক করতে থাকে। স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্নের জন্য রাতের ঘুম দরকার, আর লক্ষ্যের জন্য পরিশ্রম দরকার ঘুমহীন। চিন্তাভাবনা ইতিবাচক হওয়া উচিত, কারণ মন্দ নিরাময় করা সম্ভব, মনোভাব নয়। নিজেকে ভালো করে তুলুন। একজন খারাপ মানুষ পৃথিবী থেকে মুছে যাবে। যারা তোমার পাশে দাঁড়ায় না তাদের কেবল একটি অজুহাত দরকার। অন্যথায় যারা তোমার পাশে দাঁড়ায় তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবে। জীবনে একটা কথা মনে রেখো, কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ তোমার ভাগ্য থেকে তা ছিনিয়ে নিতে পারবে না। কাউকে কিছু দিয়ে গর্ব করো না। কে জানে তুমি এটা দান করছো নাকি পূর্বজন্মের ঋণ শোধ করছো। একজন অহংকারী ব্যক্তি তার বংশ, সম্পদ এবং প্রতিপত্তি হারায়। যদি বিশ্বাস না করো তাহলে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকাও। যদি তুমি কাউকে বিশ্বাস করতে চাও তাহলে তাদের কথার দিকে নয় বরং তাদের কাজের দিকে মনোযোগ দাও। রাগের সময় একটু সংযত থাকলে এবং ভুলের সময় একটু নতি স্বীকার করলে জীবন সহজ হয়ে যায়। ভগবান কৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়।
যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে এবং তার উপর আমল করে তার সমস্ত অপকর্মের ফল বাতিল হয়ে যায়। যা ভাগ্যে আছে তা তার কাছে ছুটে আসবে, আর যা ভাগ্যে নেই তা এলেও পালিয়ে যাবে। বাতাসের ঝাপটা যেমন নৌকাকে ভাঙতে পারে, তেমনি মানুষের আকাঙ্ক্ষাও বুদ্ধিকে ভুল পথে পরিচালিত করতে পারে। যে ব্যক্তি সুখ দুঃখে সম্মান অপমানের সময় শান্ত থাকে সে আমার খুব প্রিয়। যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে ভালোবাসে, আর অহংকার সবসময় ক্ষমা নিতে ভালোবাসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার পরিচয়, অন্যথায় একই নামের হাজার হাজার মানুষ আছে। তোমার ভালো কাজ সত্ত্বেও মানুষ কেবল তোমার খারাপ গুণাবলীই মনে রাখবে। তাই কখনো লোকে যা বলে তাতে মনোযোগ দিও না। কারো সাথে বিশ্বাসঘাতকতা করা এমন একটি ঘিন যা তোমাকে একদিন অবশ্যই পরিশোধ করতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা কেবল তোমার নিজের ত্রুটি এবং অন্যের গুণাবলীর দিকে তাকায়। সময়ের সাথে সাথে যে স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না। জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যেমন আছো ঠিক তেমনই। তুমি সেরা। প্রত্যেকেই তাদের জীবন পরিবর্তন করার জন্য সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য তুমি দ্বিতীয় জীবন পাও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার কথা তা ঘটে, এবং যা হওয়ার কথা নয় তা কখনো ঘটে না। যাদের মনে এই রকম দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তায় বিচলিত হয় না। ভালো উদ্দেশ্যে নিয়ে করা কাজ কখনো নষ্ট হয় না, এবং তুমি অবশ্যই তার ফল পাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা শিখতে ব্যর্থ হই। আজ তুমি যাই করো তুমি তোমার অতীত কর্মের ফল পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যারা ভক্তি সহকারে আমার উপাসনা করে আমি তাদের যা অভাব তা দেই, এবং আমি যা রক্ষা করি তাও রক্ষা করি। যদি তুমি বুঝতে পারো কখন এবং কতটা কার সাথে কথা বলতে হবে, তাহলে তুমি ইতিমধ্যেই তোমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। কৃষ্ণ বলেন, যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে কারো সারথি হওয়া স্বার্থপরতা নয়। ধার্মিকতায় ভরা হৃদয় ধার্মিকতার পরামর্শ দেয়, আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার পরামর্শ দেয়। মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না বলে অসুখী হয় না, বরং ঈশ্বরে বিশ্বাস করে না বলে। সময় এলে সবাই যা প্রাপ্য তা পায়। অকাল আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। যারা প্রেমকে অর্থহীন বলে উড়িয়ে দেয় তারা বোকা। প্রেমই এই পৃথিবীর ভিত্তি, এবং এটি তৈরি করে। সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে শক্তিশালী করে, অন্যদিকে অনিয়মিত দূরত্ব তাদের ভেঙে দেয়। মানুষ তাদের বিশ্বাস দ্বারা গঠিত হয়, তারা যা বিশ্বাস করে তা হয়ে ওঠে। এই পৃথিবীতে কেউ কখনো তাদের ভাগ্য বা তাদের সময়ের চেয়ে বেশি কিছু পায়নি। জীবনে নিজের কথা সংযত করা অপরিহার্য, কারণ কথার দ্বারা সৃষ্ট ক্ষত কখনো নিরাময় করা যায় না। ভগবান কৃষ্ণ বলেন, ধার্মিকতার জন্য লড়াই করতে শিখো, অধার্মিকের মৃত্যু হতে শিখো, এবং তোমার প্রিয়জনের জন্য ত্যাগ স্বীকার করো। সত্য সর্বদা জলে তেলের ফোঁটার মতো। যতই মিথ্যা ঢেলে দেওয়া হোক না কেন এটি সর্বদা উপরে ভেসে ওঠে। যে তোমাকে অন্যের গোপন কথা বলে তাকে কখনো বিশ্বাস করো না। প্রত্যেকেরই বুদ্ধি আছে, এখন ধূর্ত হতে হবে বা সৎ এটা আমাদের লালন পালনের ওপর নির্ভর করে। কিন্তু ধূর্ততা কেবল কয়েক দিনের জন্যই উজ্জ্বল হয়, আর সততা সারা জীবন জ্বলজ্বল করে। আপনার আর্থিক অবস্থা গোপন রাখা উচিত। আপনার আর্থিক অবস্থা ভালো থাকলে মানুষ আপনার কাছে ঋণ চাইবে, কিন্তু আপনার আর্থিক অবস্থা খারাপ থাকলে মানুষ আপনাকে সম্মান করবে না বা আপনাকে সমর্থন করবে না। অতএব নিজের সুখ দুঃখ নিজের কাছেই রাখা উচিত। সুখে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, দুঃখে সিদ্ধান্ত নিও না। একজন ব্যক্তি হয়তো লক্ষ লক্ষ জিনিস জানে, এমনকি সমগ্র বিশ্ব, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ। কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ লাগবে না, কারণ সে সত্যিই তোমার মূল্য জানে না। সর্বদা শান্ত থাকো, এটি তোমাকে জীবনে আরও শক্তিশালী করে তুলবে, কারণ লোহা কেবল ঠান্ডা হলেই শক্তিশালী হয়, কিন্তু যখন গরম হয় তখন একে যে কোনো আকারে ঢালাই করা যায়। তো বন্ধুরা, এই ভিডিওর জন্য এটুকুই। আশা করি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছ। আমরা তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। আপাতত ধন্যবাদ।